কিন্তু যখন থেকে মাছ বিক্রি করা শুরু করছি, তখন থেকে কিন্তু আর মাছের খাবার দেই না। তাই আমি সিদ্ধান্ত দিতে আপনাদেরকে চাচ্ছি যেটা, সেটা হলো আমরা মাছ বিক্রি করব যখন ধীরে, ধীরে বিক্রি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শিং মাছের বিভিন্ন আপডেট আপনাদেরকে দিছি। আজকে আমরা যেটা দেব মাছ বিক্রি প্রসঙ্গে। আমরা সাধারণত চাষীরা যখন মাছ বিক্রি নিয়ে কাজ করি, তখন কিন্তু যখন থেকে বিক্রি শুরু করি, আমি আমার কথা বলতেছি, তখন কিন্তু আর মাছের প্রতি আমরা যত্ন নেই না। মাছকে ঠিকমতো খাবার দেই না। মাছের যে জীবাণুনাশক করতে হয় বা বাড়তি একটা পরিচর্যা করতে হয়, আমরা কিন্তু সেটা কখনোই করি না। আমরা করি কি? যে এখন তো মাছ বিক্রি করতেছি। সামনেবার আমরা ১ থেকে ১ মাস ১৫ দিন পর্যন্ত আমরা কিন্তু মাছ বিক্রি করছি, প্রিয় দর্শক। কিন্তু যখন থেকে মাছ বিক্রি করা শুরু করছি, তখন থেকে কিন্তু আর মাছের খাবার দেই না। দেখা গেছে যে শেষ পর্যন্ত আমাদের মাছের কিন্তু গ্রোথ কমে গেছে, অর্থাৎ মাছ শুকায় গেছে। তাই আমরা যারা শিং মাছ চাষ করি, আমাদের কিন্তু আসলে এখানে বড় ওই নেত্রকোনা ওই দিকের মতো বড় আড়ত নাই, বা একদিনে যদি আড়তে মাছ নিয়ে গেলাম, একটা দাম হলো, যে দামটা যে দামই হোক আপনাকে দিয়ে আসতে হবে। আর আমাদের এখানকার সাধারণত দিনাজপুরের নবাবগঞ্জের যে আড়তগুলো ছোট, ছোট আড়ত, এখানে ২ মণ মাছ নিয়ে গেলেই দেখা যায় যে নেওয়ার লোক থাকে না। আর এই অল্প মাছ আবার দূরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আমি সিদ্ধান্ত দিতে আপনাদেরকে চাচ্ছি যেটা, সেটা হলো আমরা মাছ বিক্রি করব যখন ধীরে, ধীরে বিক্রি করব। যে মাছগুলো আমরা জালে ধরবো, যেটাই উঠুক, সেই মাছটাকে আর কিন্তু ছাড়িয়ে দেব না। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে মাছ এসব বিক্রি হচ্ছে, মাছকে এসব আরো বাড়তি যত্ন নিতে হবে। যেমন কোনো মাছ যদি আঘাত পায়, তাহলে আপনারা জীবাণুনাশক দিবেন, পানি পরিবর্তন করবেন। শিং মাছের কিন্তু মেইন চিকিৎসা হলো পানি পরিবর্তন। আমরা সেটাই করি বা সেটাই আপনাদেরকে দেখাই বা বলি। প্রিয় দর্শক, তাই আমি আপনাদেরকে যারা মাছ বেচি বা মাছ বেচার থাকি, তারা কিন্তু কি করি? যত্ন নেই না মাছেরা। যে মাছ তো বেচতেইছি। ব্রয়লার মুরগি দেখবেন যেরকম বেচার সময় ওরা কিন্তু খাওয়ায়। মাছও কিন্তু ঐরকমই জিনিস। খাদ্য শর্ট দিলে এলা তো আমাদের দেওয়া খাদ্যের উপর অভ্যস্ত, এবং প্রচুর পরিমাণ মাছ থাকে যেখানে আসলে যে মাছগুলা একদিন যদি ঠিকমতো খাদ্য না দেন আপনি, তাহলে কিন্তু সেই মাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়া যাবে। আজকের ভিডিওটাতে আমি আহামরি কিছুই বলবো না। আমরা বৈশাখ মাসের পহেলার দিকে মাছ টার্গেট করছি, বিক্রি করব। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। এই মাছগুলো আমরা দীর্ঘ ১ বছর ধরে চায় আছি এই মাছের দিকে, যে আল্লাহ পাক আমাদের কিছু দিবে, সেটাতে আমরা জীবন জীবিকার মান উন্নয়ন করব। এবং মাছ, শিং মাছ অত্যন্ত সেনসিটিভ মাছ, হাই ডেনসিতে যেটা করা হয়েছে, এটা অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া। এটাকে ১ বছর যাবৎ আল্লাহ পাক ভালো থাকার জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। এবং আমার অনেক উদ্যোক্তা আমাদের এই মাছের জন্য দোয়া করছেন। তাদের জন্যেও আমরা দীর্ঘায়ু কামনা করি। আপনারা যে পরামর্শ দেন, যে ভালোবাসা দেন, যে সহানুভূতি দেখান আমাদেরকে, সেটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় চাওয়ার। যে আপনাদের একটু উৎসাহ, আপনাদের একটু ভালোবাসা, আপনাদের একটু ডিরেকশন আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। একসময় শুধু বহির্বিশ্বের ভিডিওগুলো এরকম দেখতাম মাছের, যে শুধু মাছ আর মাছ, পানি কমই দেখা যায়। কিন্তু এখন প্রিয় দর্শক, আমাদের সামনেও তার চেয়ে কিন্তু কম নয়। বাংলাদেশের চাষিরাও আমরা পারি। যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনারাও করতে পারবেন। তাই আমি আপনাদেরকে অবগতির জন্য, যখনই যে মাছই আপনারা বাজারজাত করবেন, অল্প পরিমাণে করবেন। বেশি করে একটা গাড়ি ভরে নিয়ে যা ৫-৬ হাজার টাকা গাড়ি ধরে মাছ একদিনে বাজারজাত করবেন না। মাছ উৎপাদন করলাম, কিন্তু আমরা যদি বাজারজাত করে অর্থাৎ মূল্য না পাই, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই যে মাছই আমরা করি, এটার একটা বাজারজাত প্রক্রিয়াধীন আপনারা সম্বন্ধে আমরা অনেক ভিডিও দিছি, বা আমরাও এগুলা মেইনটেইন করার চেষ্টা করতেছি। এর আগে যখন আমরা সেগুলা করি নাই, তখন কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো মনে হয়, হেল্পফুল মনে হয়, বা আপনাদের যদি আরো কোনো মাছ চাষির ভালো জ্ঞান থাকে, আপনারা আমাদেরকে দিবেন। আমরা সমষ্টিগত জ্ঞানে জ্ঞানান্বিত হয়া এই মাছের সেক্টরটাকে, কৃষি সেক্টরটাকে একটা ভালো পর্যায়ে নিতে না পারলে প্রতিনিয়ত আমাদের বেকারত্ব বাড়ে যাচ্ছে, এবং দেশে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দিন দিন নিষাদার দ্রব্যের দিকে আমাদের যুব সমাজ চলে যাচ্ছে। আমাদেরকে রক্ষা করবে এই আল্লাহর নিয়ামত। এই দিকে আপনারা আসুন। আমরা মাছ চাষ, বিভিন্ন কৃষি দিয়ে আমরা আমাদের দেশের বেকারদেরকে জাগ্রত করে একটা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করি। এই আশা ব্যক্ত করে শেষ করলাম।
আসসালামু আলাইকুম।